দর্শক, এখন মাঠ এতটাই উর্বর হয়েছে যে যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে যাচ্ছে তাই জঘন্য মন্তব্য করলেও পার পেয়ে যাওয়া যায়। তার কিছুই হয় না, বরং তার বাহবা জোটে অনেকে। সাধারণ জীবনে তো রয়েছে, ওয়াজ মাহফিলে পর্যন্ত অনেক হুজুর মুক্তিযুদ্ধ, ৭১ এই সব ব্যাপারে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস নাকি কালো দিবস এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে দিচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেন এখন মুক্তিযুদ্ধ বিরোধীদের উর্বর একটা মাঠ তৈরি হয়েছে। এই মাঠটা কতদিন থাকবে সেটাই সবথেকে বড় শঙ্কার ব্যাপার। ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। বাংলাদেশের সবথেকে মেধাবী ছাত্রীরা এখানে ভর্তি হন, লেখাপড়া করেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী, তাও আবার তিনি যদি ডাকসু নেত্রী হন, তাহলে তিনি যদি মুক্তিযুদ্ধ নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে অপমানজনক মন্তব্য করেন, তাহলে আপনি সেটাকে কিভাবে দেখবেন? সেই মন্তব্য করার পরেও তার কিছু হবে না, তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে না, তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে কিছু বলা হবে না, রাষ্ট্র চুপচাপ থাকবে। কিছু মানুষ খুবই চুপিসারে প্রতিবাদ করবে। এটাই কি আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? ডাকসু নেত্রী, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডাকসু নেত্রী জুমা মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, মুক্তিযুদ্ধের সম্ভ্রম হারানো মা বোনের সংখ্যা নিয়ে যে নগ্ন মিথ্যাচার করেছেন, সেই নগ্ন মিথ্যাচারের পরেও তার কিছু হয়নি, তাকে রাষ্ট্র থেকে কিছু বলা হয়নি, শুধুমাত্র ছাত্রদল থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে। এই হলো আমাদের বাস্তবতা। কি বলেছেন তিনি? ছাত্রদলই বা কি বলছে? কেন সেই ব্যাপারে জোরদার কোনো প্রতিবাদ হচ্ছে না? ছাত্রদল কেন মিছিল, মিটিং, সমাবেশ কেন করছে না? কেন এই ব্যাপারটাকে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের দল বিএনপি কেন গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছে না? সেই ব্যাপারগুলো আমাদেরও বেশ খানিকটা কষ্ট দিচ্ছে বইকে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করে ডাকসু নেত্রী মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা, সম্ভ্রম হারানো মা বোনার সংখ্যা নিয়ে কি বলেছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নেত্রীর কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যাচ্ছে তাই মিথ্যাচার করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে। তার সেই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে শুধু ছাত্রদল। সেখানে বলা হচ্ছে, প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রদলের। এই অভিযোগটা, এই বিবৃতি দিয়েই শেষ। কোনো মিছিল নেই, মিটিং নেই, সমাবেশ নেই, তাকে ডাকসু থেকে বহিষ্কার করার দাবি নেই, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি নেই, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করার দাবি নেই, কোনো কিছুই নেই। যেন এটাই এখন বাংলাদেশের বাস্তবতা, যে এটাই বয়ান হওয়া উচিত বাংলাদেশের। এর বিরুদ্ধে যারা কথা বলবে তারাই বরং রাষ্ট্রদ্রোহিতা করবে। ব্যাপারটা সেদিকেই যাচ্ছে কিনা একটা বড় শঙ্কার ব্যাপার। সম্প্রতি একজন মাওলানা ওয়াজ মাহফিলে, তার ওয়াজটা ভাইরাল হয়েছে। ওয়াজ মাহফিলে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে যাচ্ছে তাই নোংরা কথা বলছেন। 16ই ডিসেম্বরকে বিজয় দিবস না কালো দিবস বলছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে তার পিয়ারি পাকিস্তান ভেঙে দেওয়া হয়েছে সেই কথা বলছেন। প্রকাশ্যে কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই, এগুলো হচ্ছে। এই ডাকসু নেত্রী কি বলছেন? ডাকসু নেত্রী মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, তিনি তার যে বক্তব্য, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, সেই পোস্ট ফাতিমা তাসনিম জুমা তিনি পোস্ট দিয়েছেন, ডিসেম্বর আমাদের বিজয় ও নিজস্ব আত্মপরিচয় পরিচিতির হওয়ার গৌরবের মাস। ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান, তিতুমির, রজব আলী হাবিলদার, মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাঈ সহ সহস্র শহীদ, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সরকার,
তাদের ২০০ বছরের সংগ্রামের ফলেই আমরা পেয়েছিলাম ১৯৪৭-এর বহুল কাঙ্ক্ষিত বিজয়। ১৯৪৭-এর বিজয় হচ্ছে তার কাছে সবথেকে বড় বিজয়। সেই বিজয়টা কি? সেই বিজয় হচ্ছে ভারত পাকিস্তান ভাগ, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের যে বিজয় সেটা হচ্ছে তার কাছে সবথেকে বড় বিজয়। বিজয়ের সুখ উপভোগের আগেই দুর্ভাগা এই অঞ্চলে আবারও নেমে আসে শাসন নামের শোষণের অন্ধকার। সেখান থেকেই বাংলা ও বাঙালির রাষ্ট্র আকাঙ্ক্ষার জন্ম। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়। এরপরেই সেই ভয়াবহ কথাটা তিনি বলেছেন। সহস্র শহীদের রক্ত, সহস্র বনের সম্মানের বিনিময়ে অর্জিত হল বহুল কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। তিনি বলছেন সহস্র শহীদের অর্থাৎ হাজারখানিক শহীদের রক্ত এবং হাজারখানিক বনের সম্মানের বিনিময়ে অর্জিত হলো আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। আমাদের শহীদেরা আমাদের দিয়ে গেলেন এক টুকরো লাল সবুজের পতাকা, নতুন নিজস্ব একান্ত ভূমি, দেশ, জাতীয়তা। এই দুই লাইন এবং এই দুই লাইনের মধ্যে মুক্তিযুদ্ধকে অপমান করা। তিনি বলছেন যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা হাজারখানিক, মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা বোনের সংখ্যা হাজারখানিক। অথচ আমরা জানি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লক্ষ আর সম্ভ্রম হারানো মা বোনের সংখ্যা ২ লক্ষ। ৩০ লক্ষকে তিনি সহস্র বলছেন, হাজারের সংখ্যা বলছেন, আর ২ লক্ষকেও তিনি হাজারের সংখ্যা বলছেন। বলে তিনি বহাল তবিয়তে আছেন। কোনো কিছু নেই, কোনো প্রতিবাদ নেই। ছাত্রদল থেকে প্রতিবাদ শুধু জানানো হয়েছে, কিন্তু কোনো আন্দোলন নেই, কোনো কিছু নেই, রাষ্ট্রের কোনো ভূরুক্ষেপ নেই। রাষ্ট্র এ ধরনের কথা যারা বলছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরপরে ওই ২-৩ লাইনের মুক্তিযুদ্ধকে অপমান করে তারপরে তিনি চলে এসেছেন ২৪-এর আন্দোলনকে। ২৪-এর এই বিজয়টাকেই তিনি সবথেকে বড় বিজয় মনে করছেন। তার কাছে ৪৭-এর বিজয় সবথেকে বড় বিজয় আর ২৪-এর বিজয় বড় বিজয়। অথচ ৭১ কিছুই না। ২৪ অবশ্যই আমাদের একটা বড় অর্জন, কিন্তু সেটা সরকার পতনের আন্দোলন। একটা সরকারকে উৎখাত করে আমরা আরেকটা সরকার এনেছি, সেটা সরকার পতনের আন্দোলন। কিন্তু মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর কি তুলনা হয়? ৭১-এ যে মহান মুক্তিযুদ্ধ, ৯ মাসের সংগ্রাম, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যে অর্জন, ২ লক্ষ মামন তাদের সম্ভ্রম দিল, তাদেরকে এদেশের রাজাকার আল বদর আল শামস বাহিনী পাকিস্তানি বাহিনীর কাছে গনিমতের মাল হিসেবে তুলে দেওয়ার মতো নিকৃষ্ট কর্মকাণ্ড করল। সেই সমস্ত ইতিহাসকে আজকে যেভাবে বিকৃত করা হচ্ছে, সেই বিকৃত ইতিহাস এমন একটা পর্যায়ে হয়তো যাবে যে কদিন পরে এরকম বয়ান তৈরি করা হবে যে ৭১ নামে কোনো কিছু আসলে নেই। আপনি যদি ক্যালেন্ডারের পাতা গোনেন, তাহলে ক্যালেন্ডারে আপনি ১৯৭০ সাল হয়তো খুঁজে পাবেন, তারপরে ১৯৭২ সাল খুঁজে পাবেন, ১৯৭১ সাল বলে কোনো সাল নেই। এরকম বয়ানও যদি আর কিছুদিন পর এরা তৈরি করার চেষ্টা করে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এভাবেই কি আমাদের মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হবে? মুক্তিযুদ্ধের সম্মান, ঐতিহ্য, গৌরবকে ভুলুণ্ঠিত করা হবে? এভাবেই কি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে সমস্ত ইতিহাস, সমস্ত অর্জন? আর আমরা চুপচাপ করে বসে থাকব, সার্কাস দেখে যাব? সরকারও সেইভাবেই সার্কাস দেখে যাবে কিংবা সার্কাস সহ্য করে যাবে? অনেক দিন আগে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস বলেছিলেন যে ছাত্ররা রিসেট বাটনে চাপ দিয়েছে, অতীতের সব কিছু মুছে গেছে। এভাবেই কি অতীতের সব কিছু মুছে যাওয়া বলতে ৭১কেও মুছে ফেলবো আমরা? ৭১কে মুছে ফেলে আমরা ৪৭কে গৌরবময় ইতিহাস হিসেবে গ্রহণ করব, পাকিস্তানের বিজয়কে? আর মানে পাকিস্তান দেশ তৈরি হওয়াকে আমরা সব থেকে বেশি বড় করে দেখব? আর ২৪-এর শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে মুক্তিযুদ্ধের চাইতেও বড় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব? সব কিছু শুনে, সব কিছু দেখে আমাদেরকে শুধু স্তম্ভিত হতে হয়, আমাদের কণ্ঠ রোধ হয়ে আসে, আমাদের কিছুই বলার থাকে না। আমার মনে হয় যে এই যে পথে চলেছে এখন স্বদেশ, সেই পথটা খুব বেশি দীর্ঘ হবে না। কারণ এক্সেস সব কিছুই খারাপ। যখন কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যখন সব কিছু অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত সব কিছুই খারাপ। এবং অতিরিক্ত সব কিছু খারাপ
এই অর্থেও বলা যায় যে একটা মানে পিপিলিকা যখন অতিরিক্ত লাফালাফি করে এবং অতিরিক্ত লাফালাফি করে তখনই যখন তার পাখা গজায়, পিপিলিকার পাখা তখনই গজায় এবং তখনই সে আলোর কাছে যায়, লাইটের কাছে যায়, আগুনের কাছে যায় যখন তার মৃত্যুর সময় কিংবা তার নিজের সময় ফুরিয়ে আসে। এই যে ইতিহাস বিকৃত করার এই ব্যাপারগুলো এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার এই ব্যাপারগুলো এতটা নগ্ন পর্যায়ে গিয়েছে, প্রকাশ্যে ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষকে সামনে রেখে এই যে প্রকাশ্যে এরকম কথা বলা যাচ্ছে, এই মাত্রাটা এতটা বেড়ে গেছে, এই ব্যাপারটাতেই বলা যায় সেই উদাহরণ যে এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড, এক্সেস পর্যায়ে চলে গেছে। সুতরাং এর একটা জবনিকাপাত হয়তো হবে খুব শীঘ্রই। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।